আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন ২৫০০ উপজেলা বিএনপির বিশনন্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক খাজা মঈনুদ্দিন। ২০ জুন তিনি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিশনন্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় গণসংযোগ করেন। চৈতনকান্দা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাজী বোরহানউদ্দিনের পুত্র খাজা মঈনুদ্দিন আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। শোভাযাত্রা শেষে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচিত হলে বিশনন্দী ইউনিয়নের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার উন্নয়নে কাজ করবেন। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের মধ্যে বেড়ে উঠেছি। আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আমার রাজনৈতিক জীবনে, চলাফেরায় বা ভাষায় ছন্দে, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে পাশে রাখেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থেকে জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের আশীর্বাদ নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আমি নির্বাচন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমার বাবা মা অনেক কষ্ট করেছে, আমার পরিবার পরিজন অনেক কষ্ট করেছে, আমার সহযোদ্ধা ভাই ও বন্ধুরা অনেক কষ্ট করেছে। তাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় সংসদ সদস্য সাহেব 2016 সালে আমাকে ইউনিয়ন পরিষদের নমিনেশন দিয়েছিল। আমি আওয়ামী লীগের রক্তচক্ষুকে অপেক্ষা করে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমি নির্বাচন করেছি। ইনশাল্লাহ আমার মাননীয় এমপি মহোদয় আমার প্রতি অতি উদারতা দেখিয়েছে। ইনশাল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি করব। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি কাজ করব আপনাদের পাশে থেকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। জনগণের জন্য আমরা প্রথমই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষা অনুরাগী এবং সমাজ সেবার কাজে আমরা অগ্রণী ভূমিকা রাখব এবং আমাদের বিশনন্দী ইউনিয়নে যতগুলি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে সেই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলিতে আমরা সার্বিক উন্নয়নের কাজ করব এবং সাধারণ মানুষের পাশে গিয়ে আমরা তাদের দুঃখে সুখের কথা শুনব এবং তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমার মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে বলে আমরা বিশনন্দী ইউনিয়নের সকল দুঃখ দুর্দশার কথা বিমোচন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই শোভাযাত্রা আমরা গণমাধ্যম কর্মীদের দৃষ্টিতে এসেছি যে বিশনন্দী ইউনিয়নে অনেকগুলো রাস্তাঘাট অবহেলিত রয়েছে। বিগত সরকার মনে করছি যে এই রাস্তাঘাটগুলো তো দৃষ্টি দিচ্ছেন না, ফলে এই রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। আপনার কি পরিকল্পনা? আমার পরিকল্পনা হলো, আপনারা জানেন বিগত সরকার যে লুটপাট করেছে উন্নয়নের নাম করে, তারা যে বাজেট পাস করেছে তারা কাজ না করে টাকাগুলি উঠায় নিয়ে তারা লুটপাট করে খেয়ে ফেলেছে। সেই অবহেলিত ইউনিয়নে আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য উন্নয়নের জন্য কাজ করার জন্য আমরা ওনাকে তাগিদ দিয়েছি। ইনশাল্লাহ আমাদের বিশনন্দী ইউনিয়নে যে রাস্তাঘাটগুলি ভাঙা রয়েছে আমরা পর্যায়ক্রমে নির্মাণ কাজ চালু করেছি। ইনশাল্লাহ ইতিপূর্বে বা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের বিশনন্দী ইউনিয়নের সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ কমপ্লিট হবে এবং জনদুর্ভোগ নিরসন হবে ইনশাল্লাহ। যা কিছু উন্নয়নে এটা কার অবদান থাকবে? আমাদের বিশনন্দী ইউনিয়ন তথা ২৫০০ উপজেলায় যত উন্নয়নের জোয়ার আছে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব করে দিবেন ইনশাল্লাহ। ইতিপূর্বে আমাদের বিশনন্দী ইউনিয়নে কিছুদিন যাবৎ বিদ্যুতের লোডশেডিং ছিল, সেজন্য আমাদের শ্রমিক ভাইরা উত্তপ্ত ছিল। আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেবের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের যে লোডশেডিং সেটা নিরসন হবে এবং আমাদের বিশনন্দী ইউনিয়নের জন্য আলাদা একটা ফিডার স্থাপন করা হবে যাতে বিদ্যুৎ কন্টিনিউ থাকে।